অগোছালো একটি দেশকে সুন্দরভাবে গুছিয়ে নিতে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি উদ্যোগ নিয়েছেন সেটি প্রশংসার দাবিদার। তারা ইতিমধ্যে অনেকগুলো কাজ নিয়েছেন হাতে, যেগুলো তারা সফল হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে লক্ষ্যে এগোচ্ছে সেটি অতি শীঘ্রই তারা পৌঁছাবে বলে আমরা মনে করি। আমাদের একটি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তারা যে লক্ষ্যটা নিয়ে সামনের দিকে এগোচ্ছে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে মাদক নির্মূল। মাদকের কারণে কিন্তু দেশের সকল প্রকার অপরাধ, অত্যাচার বা নানা রকম জুলুম হয়। মাদকে আসক্তরাই মূলত এই অপকর্মগুলো করে বেড়ান। আমাদের দেশে বিভিন্ন স্থান থেকে মাদকটা সরাসরি বাংলাদেশে আসে। ইভেন আমাদের যে বর্ডার সাইটগুলো, এগুলো থেকে কিন্তু মাদকটা সরাসরি বাংলাদেশে পৌঁছায়। সেই সাইটগুলো যদি কোনোভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে তাদের দক্ষতা দিয়ে তারা ঠেকানোর চেষ্টা করে এবং মাদকটাকে নির্মূল করে, তাহলে আমাদের দেশটা অনেকটাই পরিশুদ্ধ হয়ে যাবে। আমাদের দেশে মাদককে নির্মূলের একটা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তারা মাদকের অভিযান অব্যাহত রেখেছেন। আমরা চাই এই অভিযানটা জোরালোভাবে হোক। আমরা যেখানে সেখানে মাদক দেখতে পাই, মুড়ি মোয়ার মতো করে মাদক বিক্রি হয়, এটি আমাদের জন্য লজ্জার। কারণ মাদকের কারণে কিন্তু সমাজটা নষ্ট হয়। সমাজ নষ্ট করার একটা কারিগর হচ্ছে মাদক। মাদক যারা খায়, মাদক যারা সেবন করে বা মাদক যারা বিক্রি করে, এরাই কিন্তু সকল প্রকার অপকর্ম করেন এবং বিভিন্নভাবে খুন থেকে শুরু করে এবং নানা রকমের অপকর্ম তারা করেন। এদের কোনো ভিতরে কোনো মানুষত্ববোধ থাকে না, তারা অনেকটা হেপ্রোটাইসের মতোই থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবদার জানাই যে মুড়ি মোয়ার মতো যারা মাদক বিক্রি করছেন এদেরকে কঠিন শাস্তির আয়তায় আনুক। এতে আমাদের যে প্রায় 5 কোটি যুব সমাজ, 5 কোটি যুব সমাজের উপকার হয়। ইভেন মাদকটা কিন্তু এমন পর্যায়ে চলে গেছেন, ছেলে এবং মেয়ে উভয় পক্ষে এটা নিয়ে এখন সেবন করেন। এটা যদি নির্মূল করতে না পারি, আমাদের দেশের একটু পেছনে আমরা পড়ে যাব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছেন, আমরা আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ জোরালো চেষ্টা করবেন যে মাদক নির্মূলে তারা কঠোর ভূমিকা রাখবেন। আমার ভাই, তোমার ভাই, এই টাইপের ভাইয়ের যে ফোনে এখন আর সেই কাজটা হবে না, আমরা আশাবাদী। কারণ একটা সময় হতো যে মাদক যখন ধরা পড়তো, এই আত্মীয়, এ লোকের ভাই, এই টাইপের মানুষটার দ্বারা মাদকটা তখন নির্মূল করা যায়নি। কিন্তু এখন তো আমরা স্বাধীন, আমাদের স্বাধীন দেশে আমরা চাই মাদকটা পুরোপুরি নির্মূল হোক এবং মাদকের বয়াল ছোবলে যারা পড়ছেন, যাদের দ্বারা মাদকের বয়াল ছোবল আমাদের মতো মানুষ পড়ছেন, এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। এদের শাস্তি হোক এমন পাষাণ্য শাস্তি হোক যাতে মানুষ অন্যরা মাদক নিয়ে যে ভাবে না বা মাদক নিয়ে ভাবার সাহস পায় না। আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, আমাদের সৌভাগ্য, আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। ইতিমধ্যে আমাদের দেশটাকে স্বাধীন করেছে আমাদের ছাত্র জনতা। আমরা সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রাণের বিনিময়ে আজকে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এটি আমাদের সৌভাগ্য। ইতিমধ্যে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেখতে পেয়েছি এরা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে যেসব উদ্যোগগুলো একটু কঠিন, সেগুলো একটু সময় লাগবে আমরা জানি, কিন্তু মাদকটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ধ্বংসাত্মক একটি জিনিস, যার মাধ্যমে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে। যারা মেধাবী তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। মাদক হচ্ছে সমাজ ধ্বংসের একটি অস্ত্র। এটাকে যারা মাদকটাকে বাংলাদেশে পৌঁছে দেয় বা যারা বাংলাদেশে এসে আনার পর বিক্রি করে, এদের নির্মূল করতে হবে অতি শীঘ্রই। অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে কঠোর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা বাহিনী এখন শুদ্ধভাবে কাজ করবে, কোনো প্রকার কারো ছায়া ছত্র না, কোনো প্রকার বাধা বিপত্তির মুখে এখন আর আইন শৃঙ্খলা বাহিনীকে পড়া লাগবে না। তারা একদম বিশুদ্ধভাবে তারা অভিযানটা করতে পারবেন এবং মাদক যে কারবারি, মাদক যারা সেবন, বিশেষ করে কারবারি যারা, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা এদের গডফাদারদের ধরে আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে কয়েকজনকে মাদক সহ আটক করেছেন বিজিবি এবং আমাদের সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর মাদকের বেশ তাৎপর ভূমিকা অভিযান চালাচ্ছেন। আমরা চাই এই অভিযানটা অব্যাহত রাখুক এবং মাদকটা সর্বোচ্চ পর্যায় থেকে যারা এটা সরাসরি ইন্ধন দেন বা যারা সরাসরি শেল্টার দেন, এদেরকে মাদকের আওতায় আনা হোক। ইতিমধ্যে বাংলাদেশের একজন অন্যতম গডফাদার মাদকের বদিকে গ্রেপ্তার করেছেন সাবেক সাংসদ। একটা মাদক, যেমন কক্সবাজারটা তার নামে, মাদকটা তার নামেই চলে। এই মাদক কারবারিকে তার মাধ্যমে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হয়তো আরও অনেক নাম বের হতে পারে। আমরা চাই আমাদের দেশটা শুদ্ধ দেশ হোক, আমাদের দেশটা মাদক মুক্ত হোক, আমাদের দেশটা সুশৃঙ্খল হোক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই একটা দাবি যে মাদকটা একদম কঠোরভাবে নির্মূল করেন। মাদকটার মাধ্যমে যারা দেশটা ধ্বংস করছেন এদেরকে শাস্তির আওতায় আনেন। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এরা মাদক সেবন করিয়ে কিশোর থেকে শুরু করে যুবক থেকে, যে কিশোর গ্যাং বলেন, এটি হচ্ছে একটা জাস্ট নাম। মাদকটা সেবনের কারণে কিন্তু কিশোর পোলাপানরা কিন্তু এই টাইপের কাজকাম করে বা ধ্বংসযজ্ঞ চালায়। আমরা চাই না পরবর্তীতে এমন কোনো মার বুক খালি হোক। এই মাদকের দ্বারা মাদকটা পুরোপুরি নির্মূল করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা আবদার।